ওয়েলকাম। আমরা সলিউশন করব কোড প্রসেস 190 এর লাইটার প্রবলেমটা। এখানে কি বলছে, শেপল্যান্ড জেল হ্যাজ এন পিজন সেটস অ্যারেঞ্জড ইন আ রো। মানে আমরা এভাবে ধরতে পারি যে একটা লাইনে এইভাবে এতগুলো সেল আছে। সে এরকম ভাবে সেল আছে 0 1 2 3 4. Above each pigeon cell is a light. Each light can be made to face either left or right. Suppose এখানে একটা লাইট আছে, কথা বলে এখানে একটা লাইট নিলাম আমরা একটু সুবিধার জন্য। আমরা বড় করে আমরা একটা লাইট নিলাম, এটাকে আমরা এদিকেও ফেস করাতে পারি, এদিকেও ফেস করাতে পারি। এখন the lights are very strong so that it can light up adjacent cell in particular. এটা সংলগ্ন সেলগুলোকে লাইট করে দিতে পারে। যেমন if the light at index I facing right, এই যে আমরা ধরলাম অন আছে, এটা যদি রাইট দিকে আমরা ফেস করাই, একটু দেখা দিই। এই যে লাইটটা আছে, লাইটটাকে আমরা রাইটের দিকে ফেস করে রাখলাম, তাহলে এটা এই 1 2 এই ওর সেলটা আর এই সেল ওর পরের সেলটাকেও আলোকিত করে দিতে পারবে। ইফ দ্য লাইট ইন্ডেক্স ইজ ফেসিং লেফট ইট উইল লাইট আপ I -1। তো এখানে কি হচ্ছে, তাহলে এই উল্টা ভাবেই পরেরটাকে যদি আমরা লেফটের দিকে করে রাখি, এই যে লাইট এটা লেফটের দিকে আমরা মুভ করে রাখছি, সো এটা 0 কেও আলোকিত করবে, 1 কেও আলোকিত করে দেবে, এই দুইটাই তখন আলোকিত হয়ে যাবে। এখন বলছে আনফরচুনেটলি ডিউ টু ল্যাক অফ মেইনটেনেন্স নট অল লাইটস আর ওয়ার্কিং। আর প্রতিটা সেলেই কিন্তু আমার লাইট আছে, কিন্তু সবগুলো লাইট জ্বলতিছে না। You are given a binary string s of length 10 where si means the ith light is working and si equal to 0 means it's not working. Is it possible to choose direction for all lights so that every cell is lit up at least on light? Lit up by at least on light. মানে আমার এখানে ধরেন এখানে আমার আমি একটা এক্সাম্পলের দিকে চলে যাই। একটা সেল একটা লাইট দ্বারা দুইটা সেলকে আলোকিত করা যাবে। এখন একটা সেল যে কোনো একটা লাইট দ্বারা প্রতিটা সেলে আলোকিত হবে, একটা লাইট দ্বারা হলে হচ্ছে ওই সেলের লাইট দিয়ে না করলেও হবে। আমাদের এখানে কি বলছে, আমি একটা এক্সাম্পলের দিকে যাব, তা এদিকে যাই। এখন আমরা এই কেসটা নেই যে আমাদের এইখানে 6টা সেল আছে, 1 2 3 4 5 6। এখন সবগুলোতে লাইট আছে। আমি এখন আমি যেগুলো ওয়ার্কিং আমি ওইটা উদাহরণস্বরূপ নেই। এইখানে একটা লাইট আছে, এইখানে একটা লাইট আছে, এইখানে একটা লাইট আছে। এখন এটাকে আমরা আলোকিত করবো কিভাবে? এখন আমরা কি করব, আমরা সত্যি দেখবো যে এই সেলে একটা লাইট আছে, তাই না? তাহলে এই সেলটা অলরেডি আলোকিত আছে। এবার এর আগে আমি অবশ্যই চেষ্টা করবো যে আমার কাছের গুলোকে আমি লেফট থেকে রাইটে যাবো, সো আমি লেফট থেকে রাইটে লাইট গুলো জ্বালাতে যাবো। তো এখানে কি আমার অলরেডি একটা লাইট জ্বলতেছে, তাই না? তাহলে এইখানে যদি আমি কি করি যে তাহলে আমি পরেরটা চেক করবো যে এই লাইটটা এখানে লাইট জ্বলতেছে কিনা, ঠিক আছে? এখন যদি জ্বলে তাহলে আমার এটাকে লাইট অন করার দরকার নাই, করে রাখলেও কোনো সমস্যা নেই, যেভাবে রিপ্রেজেন্টেশন করা হবে। তারপর আমি এখানেও দেখলাম একটা লাইট আছে, তাহলে এখানে আমরা এটাকে আলোকিত করে দিতে পারি। সো আমরা এখানে দিয়ে দিই যে আমি অন্য কালার ইউজ করি, এখানে দিলাম। এখন এই সেলে গেলাম, এই সেলে গিয়ে দেখলাম এখানে তো লাইট না, এটা আরেক লাইটে আলোয় আলোকিত। সো
এটা দিয়ে আগে পরে কিছু চেঞ্জ করা যাবে না। তারপর আমরা এই সেলে গেলাম, এই সেলে দেখলাম লাইট আছে, তাহলে পরেরটারে আলো দিয়ে দেবে। তারপরে আমরা এই সেলে গেলাম, এই সেলে, তারপরে আমরা এই সেলে আসলাম, এই সেলে তো লাইট নাই, এটা পরেরটারে আলো দিতে পারবে না। তারপরে পরের সেলে গেলাম, এই সেলে তো লাইট নাই, তাহলে এটা তো আলো পাইলো না, এটা তো কোনোভাবে আলো পাইলো না। সো আমাদের এটার ক্ষেত্রে অ্যান্সার ছিল নো। আমরা আরেকটার টেস্ট কেসের দিকে যাই। আমরা এটাকে নেই, এখানে 7টা আছে। আমরা এভাবে 1 2 3 4 5 6 7। এখন এইখানে একটা লাইট আছে, এইখানে একটা লাইট আছে, এখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। মানে প্রথমে তো ট্রাভার্স করা শুরু করলাম। এখন এইখানে কোনো লাইট নাই, তাই না? এখানে কোনো লাইট নাই। সো আমরা এটাকে স্কিপ করে গেলাম। এখানে একটা লাইট আছে, এখন আমি কি, আমার তো লেফটেতে লাইটে যাচ্ছি, সো প্রথম দিকেতে আমার দেখতে হবে যে আমি এটা লাইট অন করতে পারবো। এখন আমি দেখতেছি এখানে তো লাইট নাই, তাহলে আমি এটাকে এইদিকে ফেস করে দিলে এটা লাইট পেয়ে যাবে। সো আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। এরপরেরটায় গেলাম, এরপরেরটায় আমি আগের সেলে চেক করলাম, আগের সেলে লাইট আছে, তাহলে আগের সেলে তো দরকার নাই, তাহলে আগের সেলে লাইট থাকলে আগেরটা দেওয়া দরকার নাই। পরেরটা চেক করবো, পরেরটা কি লাইট আছে, পরেরটা তো লাইট নাই, তাহলে আমি কি করব, তাহলে আমি এখানে লাইট দিয়ে দেবো। তাহলে এখানে আমি লাইট দিয়ে দিচ্ছি। তার এরপরে সেলে গেলাম, এরপরে সেলে দেখলাম যে এর লাইটটা কাজ করতেছে না, আর একটা লাইট আলোকিত, আমরা এটাকে স্কিপ করলাম। এরপরে এই সেলে গেলাম, এই সেলে কোনো লাইট নাই, সো এটাকে আমরা রিসিভ করলাম। তারপরে সেলে গেলাম, এখন আগের সেলে দেখি লাইট নাই, সো লেফটের সেলে লাইট নাই, তাহলে আমরা এখানে লাইট দিয়ে দিলাম। তারপরে এই সেলে লাইট আছে, এই সেল লাইট 10 থাকলো, সেলে গেলাম, এ তো এখানে দিয়ে দিছে, ওর কাছে তো লাইট আছে। এরপরে আমি এই সেলে গেলাম, এই সেলে লাইট আছে, সো আমরা সবগুলোতে কিন্তু লাইট পাইছি, ইয়েস। সো আমি একটু এবার কোডের দিকে যাব, কোড এক্সপ্লেনেশনটা দেখলেই বুঝতে পারবেন ভালো মতো। এখন তাহলে আমরা কি করতেছি, প্রথমে টেস্ট কেস ইনপুট নিচ্ছি, প্রতিটা টেস্ট কেস সলভ করতেছি। এখন এখানে আমি স্ট্রিং এর সাইজ ইনপুট নিলাম, আমার এখানে যেটা বলছে যে ইনপুট ফরম্যাটে দেয়া থাকবে ইন্টিজার টেস্ট কেসেস, তারপরে থাকবে হলো 2টা ইনপুট, এর নাম্বার অফ সেলস এন্ড স্ট্রিং রিপ্রেজেন্ট। এখন তাহলে আমি কি করলাম, এবার আমি স্ট্রিং এর সাইজ নিলাম, এবার স্ট্রিং ইনপুট। এবার আমি আমার দেখতে হবে যে যদি n equals to 1 হয়, যদি একটাই যদি সেল থাকে, তাহলে ওই সেলে যদি লাইট থাকে, তাহলে আমি ইএস প্রিন্ট করে আমি বেরোয় যেতে পার, ইএস প্রিন্ট করে দিয়ে আমি ফাংশনটাকে রিটার্ন করতে পারছি। আর যদি ফাংশন যদি না হয়, রিটার্ন না হয়, তাহলে অবশ্যই নো। এরপর আমি চেক করব এরপরে যদি বড় হয়, এরপরে যদি অনেক চেয়ে বড় হয়, তাহলে কি আমার অ্যাডজাসেন্ট সেল আছে, যে 1 থাকলে অ্যাডজাসেন্ট সেল নাই, বাট অনেক চেয়ে বড় হলে অ্যাডজাসেন্ট সেল আছে। এখন আমি একটা ভেক্টর নিলাম, সেই ভেক্টরে আমি সবগুলোকে 0 দিয়ে রাখলাম, ইনিশিয়ালি 0 দিলাম, দিলেও কি না দিল। তারপর আমি কি করলাম, আমি যেই সেলগুলোতে এবার আমি ভ্যালু দিন, ওই প্রতিটা ইসের ভ্যালুকে আমি ইনিশিয়ালাইজ করলাম লাইট আছে কি লাইট নাই সেটা দিয়ে। এখন এবার আমি চেক করলাম, আমি প্রথম ইন্ডেক্সের ক্ষেত্রে চেক করলাম, প্রথম ইন্ডেক্সের ক্ষেত্রে অবশ্যই ওইটা রাইটের দিকে, রাইটে চেক করা লাগবে। আমি চেক করলাম প্রথম ইন্ডেক্সে কি লাইট আছে, এটা প্রথম ইন্ডেক্সে লাইটেন কিনা, হ্যাঁ এখানে একটা লাইট আছে, আর এটা আর a of 0 মানে এর লাইটের নিজস্ব। তাহলে কি পরের সেলকে লাইট
লাইট দিতে পারবে, তাহলে পরের সেল তাহলে 1, তাহলে এটাকে লাইট করে দিলাম। এরপর আমি অন থেকে আমি সাপোজ আমি এই সেল এইভাবে ট্রাভার্স করব। আমি রাইটেরটা পরে লাস্টেরটাকে আলাদাভাবে নেব, কারণ এটা রাইটে পাবো না, ওইটা আলাদাভাবে পরে হ্যান্ডেল করতেছি। এখন আমি এই সেলে গেলাম, এই সেলে গিয়ে আমি দেখবো যে এবার এই সেলে যদি লাইট থাকে তাহলে আবার চেক করতে হবে লাইটটা কি ওর নিজের লাইট, ওই সেলে লাইট আছে নাকি ও লাইট আগের জনের কাছ থেকে পাইছে। যদি ওর নিজের লাইট হয়, এটা হলো লাইট, এটা লাইট আছে আর এটা নিজের লাইট, যদি ওর নিজের লাইট হয় তাহলে কি এবার কি ও কি আগেরটাকে লাইট দিতে পারবে, তাহলে কি আগেরটাকে এবার তাহলে আগেরটা লেফটে যদি লাইট থাকে না থাকে তাহলে আমরা লেফটকে দেবো, আর না থাকলে রাইটকে দেবো লাইট। সো তাহলে আমরা লেফটে না থাকলে এখানে দিলাম, তারপরে কন্টিনিউ করলাম। আর যদি লেফটে না থাকে তাহলে রাইটে দেবো। আমরা অবশ্যই লেফটকে আগে দেবো, যেটা আমাদের অ্যাপ্রোচ বলেছি, লেফট থেকে রাইটে লাইট এন্ড করতে করতে আসবো। তারপরে একটা টেস্ট কেস আমরা একটু নেই বোঝানোর সাথে। এটাই নেই, এখন আমরা প্রথম ক্ষেত্রে এটা লাইট অন হয়ে গেছে, অন হয়ে গেছে, এটাকে আমরা অন করে দিছি। তারপরে এখানে যখন গেলাম তখন আমি দেখলাম যে এখানে অন আছে, এখানে অন আছে, বাট এটা তো অন না, এটা তো জিরো, কারণ আগের সেল এটা আরেক জায়গার থেকে লাইট পাইছে। সো এখানে কোনো আশেপাশে কোনো চেঞ্জও করতে পারবে না। এখানে যখন গেলাম আমি তারপরটা যখন গেলাম এখানে জিরো রয়েছে, তাহলে কি আমার কোড অনুযায়ী আমি জিরো হলে আমি স্কিপ করে যাচ্ছি। তারপর এইখানে যখন গেলাম এর নিজস্ব এখানে লাইট আছে আর নিজের লাইট, তাহলে আগের সেলে চেক করলো, আগের সেলে চেক করে এটা জিরো আছে, এখানে অন করে দিল। তারপর আর নিজে তো লাইট আছেই, আর তার এরপরে এইভাবেই লাস্টেরটা এইভাবে হলো। সো এটাই ছিল মেন জিনিসটা, লজিকটা। আমরা লাস্টে একটু হ্যান্ডেল করছি, লাস্টের সেলেরটা এইভাবে হ্যান্ডেল করছি। লাস্টের সেলের জন্য আমরা শুধু লেফটে চেক করছি, লেফটেরটাকে লাস্টের সেলে যদি লাইট থাকে, নিজের লাইট হয়, তাহলে এটার অর্থ হলো যে এটা লাইট এন্ড কিনা, ওইখানে আলো আছে কিনা, আর ওইটা ওই সেলে আলো আছে কিনা এইভাবে চেক করতেছি। যদি হয় তাহলে আমরা এটাকে অন করে দিচ্ছি। তারপরে আমরা চেক করতেছি, এবার প্রতিটা সেলের উপর ইটারেট করতেছি। এখন তাহলে কি আমি যখন সবগুলোকে লাইট করে দেব তাহলে এই প্রতিটা ভ্যালু অন হবে। এখন যদি কোনো একটা ভ্যালু যদি জিরো হয় তার মানে সবকটা সেলে লাইট যায়নি, তাহলে নো রিটার্ন করবো। আর যদি নো রিটার্ন হয় তাহলে অবশ্যই ইয়েস রিটার্ন হয়ে যাবে। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ, গুড বাই।